পৃথিবীতে কত রকম বা কত বৈচিত্র্যের প্রাণীর বসবাস তা এখনও বিজ্ঞানীরা নির্ভুলভাবে বলতে পারেন না। তবে ধারণা করেন স্থলে, জলে, আকাশে কয়েক মিলিয়ন প্রকারের প্রাণী থাকতে পারে, আর এদের সর্বমোট সংখ্যা সাধারণ মানুষের কল্পনার চেয়েও বেশি। শুধু নিমাটোড বা গোল কৃমির সংখ্যাই 5 থেকে 6 কুইন্টিলিয়ন বা 50 থেকে 60,000 ট্রিলিয়নের বেশি হতে পারে। তবে এত প্রাণীর মধ্যে শুধু পিঁপড়াই সর্ববৃহৎ নিয়মতান্ত্রিক প্রাণী। বিজ্ঞানীদের ধারণা সারা বিশ্বে বিভিন্ন প্রজাতি মিলে প্রায় 10,000 ট্রিলিয়ন পিঁপড়া রয়েছে এদের সুনির্দিষ্ট জীবন প্রণালী, বসবাসের কলোনি, সর্বোপরি রয়েছে মাটির নিচে বিস্তৃত নগরী। সৃষ্টির বিস্ময় এই পিঁপড়ার কথাই জানাবো নিউজম্যান ডায়েরির পাতায়। মহাবিশ্বের সৃষ্টির রহস্য সত্যিই বিস্ময়কর। শুধু গাছপালা বা প্রাকৃতিক সৌন্দর্যই নয়, এই সৌন্দর্যকে অপার দৃষ্টিনন্দন করতে যেমন রয়েছে বাহারি রঙের পশু পাখি, তেমনি রয়েছে হিংস্র জন্তু জানোয়ার। বিজ্ঞানীরা বলছেন কোনো হিংস্র জন্তু জানোয়ার নিজেরাই নানা কারণে বিলুপ্তির পথে। এত হিংস্রতার মধ্যেও নীরবে নিভৃতে সারা বিশ্বে নিজেদের জাল পেতেছে পিঁপড়া। ক্ষুদ্র এই প্রাণীটির শৃঙ্খলাবোধ সব প্রাণীকুলের কাছে অনুকরণীয়। শুধু চলাচল নয়, পিঁপড়া ধৈর্য ও কঠোর পরিশ্রমেরও উদাহরণ। সারা বিশ্বে 12 থেকে 22,000 ধরনের পিঁপড়া থাকতে পারে বলে গবেষকদের ধারণা। পৃথিবীর অধিকাংশ প্রাণী তাদের নিজেদের জন্য বাসস্থান তৈরিতে অক্ষম। সিংহ বা বাঘের মতো প্রাণীর কোনো বাসস্থান নেই, কিন্তু অবাক হওয়ার বিষয় হচ্ছে পিঁপড়া নিজেদের বাসস্থান ছাড়া বসবাস করে না। এজন্য প্রতিটি পিঁপড়া বিভিন্ন উপায়ে গড়ে তুলেছে তাদের আবাসস্থল। ছোট পরিসরে কলোনির বাইরেও মহাদেশ জুড়ে ছোট ছোট কলোনি দিয়ে সুপার কলোনি তৈরি করেছে পিঁপড়ার দল। গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের তথ্যানুযায়ী পর্তুগাল, স্পেন, ইটালি ও ফ্রান্স জুড়ে প্রায় 6,000 কিলোমিটার সুপার কলোনি তৈরি করেছে আর্জেন্টিনা থেকে আগত পিঁপড়া। প্রায় 80 বছর আগে ইউরোপে এদের আগমন ঘটে। তবে এবার কলোনি নয়, ব্রাজিলে মাটির নিচে সিটি তৈরি করে ফেলেছে পিঁপড়ার দল। 538 বর্গফুট আয়তনের এই সিটিটি প্রায় 26 ফুট গভীর। এখানে 1920টি চেম্বার, 338টি খাদ্য সংগ্রহশালা রয়েছে। সম্প্রতি ব্রাজিলের সাও পাওলো স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর লুইস কার্লোসের নেতৃত্বে একদল গবেষক এই পিঁপড়া সিটি আবিষ্কার করে। সিটি আবিষ্কার করতে তারা প্রায় 10 টন তরল সিমেন্ট ব্যবহার করেন। গবেষক দল পিঁপড়ার বসতবাড়ি বিস্তারিত জানতে ঢিপির উপরিভাগ থেকে তরল সিমেন্ট ঢালে। সিমেন্ট শক্ত হওয়ার পর মাটি খুঁড়ে উদ্ধার করে পিঁপড়া সিটির নমুনা। গবেষক দলের ধারণা মাটির নিচের এই সিটিতে পর্যায়ক্রমে অন্তত 8 মিলিয়ন পিঁপড়ার বসবাস ছিল। তথ্যের অনুসন্ধান এবং তা থেকে প্রাপ্ত তথ্য সবার সঙ্গে সহভাগিতা করে নিউজম্যান ডায়েরি। আপনিও সাবস্ক্রাইব করে এই উদ্যোগের সঙ্গে সংযুক্ত থাকতে পারেন। তথ্য ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন প্রিয়জনের সঙ্গে।